বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকারী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জনপ্রিয় সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস, এখানে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশের গণমানুষের নন্দিত নেতা, এই স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে, এই গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে যিনি আওয়াজ তুলে গোটা বাংলাদেশকে একত্রিত করছেন এবং এই স্বৈরাচারীদের দ্বারা বারবার করে যিনি কারাগারে নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের পরিচ্ছন্ন নেতা হিসাবে বাংলাদেশের মানুষের হৃদয়কে যিনি জয় করেছেন, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক নায়াব ইউসুফ, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক রুমা আক্তার, উপস্থিত আছেন সভাপতি রুমা আক্তার, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, কাজী নাজিয়া হক রুনা, উপস্থিত আছেন বিএনপির তথা ঢাকা মহানগর উত্তরের সাবেক সভানেত্রী পেয়ারা মোস্তফা সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগত সংগ্রামী জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ এবং ঢাকার বাহির থেকেও আমার অনেক প্রিয় বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বোনেরা, আমি বক্তব্য রাখবো না, আজকে বক্তব্য শুনব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছ থেকে। আমরা বক্তব্য শুনব আমাদের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শাহিদা রফিক আপার কাছ থেকে। আমরা শুধু বলতে চাই, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে একটি কথা আছে, এ পলিটিশিয়ান থিংস ফর দ্য নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস ফর দ্য নেক্সট জেনারেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু পলিটিশিয়ানই ছিলেন না, শুধু নেতাই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা শুধু ঘোষণাই দেন নাই, তিনি নিজ অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও, আপনারা জানেন, যুদ্ধকালীন সময়ে 9 মাস তিনি এবং আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা বলে থাকি শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, এই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দী দশায় ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে, নিজে অস্ত্র হাতে যুদ্ধ না করলে এই বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করে আবার তিনি ব্যারাকে চলে গিয়েছিলেন, কিন্তু আপনারা জানেন যারা ক্ষমতা
আসীন হয়েছিলেন। মাত্র 5 বছরে লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে শাসন ও শোষণ করেছিল। বাংলাদেশের দুর্ভিক্ষ ঘটিয়েছিল, যেখানে প্রায় 50 লাখের মতো লোক মৃত্যুবরণ করেছিল। লাল বাহিনী, নীল বাহিনী গঠন করে তারা অনায়াসে যে কোনো সময় যে কোনো বাংলাদেশের জনগণকে যেখানে সেখানে হত্যা করা হতো। একটা ভীতির রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, একটা হত্যার রাজত্বে পরিণত করেছিল। সেই কারণে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, দেখা গেল মাত্র 11 মিনিটের মাথায় পার্লামেন্টে সেই গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সেই বাকশাল কায়েম করার মধ্যে দিয়েই গোটা বাংলাদেশকে একটা বন্দী অবস্থায় করা হয়েছিল। সেই বন্দী অবস্থা থেকে মুক্ত হবার জন্যই বাংলাদেশের মানুষ ছুটেছিল। এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এবং বাংলাদেশ যখন একটু অন্ধকারে নিমজ্জিত ছিল, বাংলাদেশে কোনো সরকার ছিল না, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোনো লোক ছিল না, কোনো প্রশাসন ছিল না, সেই সময় বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ডেপুটি সেনাপ্রধান তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। এবং মাত্র 3 বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেল। তার পূর্বে 5 বছরে বাংলাদেশের মানুষ ঘরে থাকতে পারতো না, বাইরে যেতে পারতো না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেই বাংলাদেশকে এমন একটি নিরাপদ জায়গায় পরিণত করলো যে শহরে গ্রামে বাংলাদেশের মানুষ দরজা জানালা খুলে ঘুমাতে শুরু করলো। এমন একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করলো, এমন একটি রাষ্ট্রে পরিণত করলো যেটা শায়েস্তা খানের আমলের সাথে তুলনা করা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশের চালের কেজি 3 টাকা ছিল, এটা কি চিন্তা করা যায়? সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বৈদেশিক ক্ষেত্রেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন। ইরাকের যুদ্ধ বন্ধ করে সমঝোতার দ্বার খুলে দিয়েছিলেন। আর নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অনন্য ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমাদের অনেক প্রিয় বোনেরা বলে গিয়েছেন। আপনারা জানেন কূটনৈতিক থেকে আনসার, বিডিবি, পুলিশ, প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন। আজকে বাংলাদেশ যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে, আপনারা জানেন গার্মেন্টস শিল্প এবং প্রবাসী আয়, এই গার্মেন্টস শিল্পে প্রায় 1 কোটির মতো নারী কিন্তু আজকে কর্মসংস্থান হয়েছে। এরা উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব, কারণ আমরা আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য শুনবো। প্রিয় বোনেরা, আসুন আজকে বাংলাদেশ একটি আবার সেই 75 পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। বাংলাদেশের মানুষের আজকে হাহাকার, বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আপনারা দেখেছেন সাবেক পুলিশ প্রধানের কি ন্যাক্কারজনক ঘটনা, শুধু সাবেক সেনা প্রধানের কি ন্যাক্কারজনক ঘটনা, এমপির কি ন্যাক্কারজনক ঘটনা, বিচারালয়ের প্রধান বিচারপতির কি ন্যাক্কারজনক ঘটনা। এরকমই একটি গন্ধ পচা আবর্জনায় বাংলাদেশকে পরিণত করছে। এর থেকে মুক্ত করতে হবে জাতীয়তাবাদী মহিলা দলকে, এর থেকে মুক্ত করতে হবে এই জাতীয়তাবাদী দলকে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের আজকের প্রধান অতিথির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। যতদিন এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশের আকাশ মাটি মানুষ থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলাদেশের হৃদয়ে সন্ন্যাস করে লেখা থাকবে। এটা কেউ মুছে ফেলতে পারবে না। সকলকে ধন্যবাদ।